আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি প্রতিদিনের নিউজ আপডেটে। নির্বাচন কমিশন ইসি অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ সময়ও চূড়ান্ত করেছে। আগামীকাল বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এই তফসিল ঘোষণা করা হবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে নির্বাচন কমিশনের এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সিনিয়র সচিব নিশ্চিত করেছেন যে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষণে নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, বাছাইয়ের তারিখ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ভোট গ্রহণের তারিখ ঘোষণা করবেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশে একটি আনুষ্ঠানিক নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তফসিল ঘোষণার পরপরই দেশের সব জেলা উপজেলায় নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং সরঞ্জাম প্রস্তুতের কাজ পুরোদমে শুরু হবে বলে ইসি সূত্রে জানা গেছে। এই ঘোষণার আগে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তফসিল নিয়ে আলোচনা, বিতর্ক ও চাপ ছিল। বিশেষ করে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি নিয়ে মতপার্থক্য ছিল। নির্বাচন কমিশন শুরু থেকে বলে আসছিল, তারা খুব দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত। এদিকে তফসিল ঘোষণার ঠিক আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে দুইজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জনাব মাহফুজ আলম এর পদত্যাগপত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে এবং তফসিল ঘোষণার পরেই তাদের পদত্যাগ কার্যকর হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদত্যাগ সরকারের নিরপেক্ষতা প্রমাণের একটি প্রচেষ্টা। অন্যদিকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তফসিল ঘোষণার পর তাদের নির্বাচনী কৌশল ও প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতোমধ্যে প্রথম পর্যায়ের ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অন্যান্য দলও দ্রুত তাদের তালিকা প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশন আশা করছে, তফসিল ঘোষণার পর সব দলই সংবিধান ও নির্বাচন কমিশনের আইন মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবে। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএমপি কমিশনার সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছেন। আগামীকাল সন্ধ্যা ৬টায় সেই বহুল প্রতীক্ষিত ভাষণের দিকে এখন তাকিয়ে আছে গোটা দেশ। নির্বাচন কমিশনার পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে দেশের আগামী দিনের রাজনৈতিক গতিপথ। এই ছিল তফসিল ঘোষণার বিষয়ে সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন এমআরএন নিউজের পর্দায়। শুভরাত্রি।